অনেক রকম ভর্তাই আপনারা খেয়েছেন, কিন্তু ডিমের ভর্তা কি কখনো খেয়েছেন? ডিমের ভর্তা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার হয়ে থাকে। মাত্র কয়েক মিনিটেই এই ভর্তাটা তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের 2 রকমের ডিমের ভর্তার রেসিপি করে দেখাবো। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। ঝটপট মুখরোচক কিছু করতে চাইলে আমার প্রসেস ফলো করে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। ভর্তা কিভাবে অনেক সময় ধরে ভালো রাখবেন থাকবে সেই সব টিপস। কথা না বাড়িয়ে চলুন ভর্তা তৈরির প্রসেস দেখিয়ে দিই। ভর্তা তৈরির জন্য প্রথমে ডিম সেদ্ধ করব। সেজন্য পানি ফুটিয়ে নিয়েছি। এবার পানিতে ডিম দিব। আজকে আমি 2 ভাবে আপনাদের ডিমের ভর্তা তৈরি করে দেখাবো, তাই 4টা ডিম নিলাম। এখন ডিমগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে 15 মিনিট সেদ্ধ করব। ডিমের সাথে লবণ দিয়ে দিয়েছি। আপনারাও ডিম সেদ্ধ করার সময় পানিতে সামান্য লবণ দিয়ে দিবেন, এতে ডিমের খোসা সহজে উঠাতে পারবেন। ডিমগুলো সেদ্ধ হতে থাক। ফিরে আসছে 15 মিনিট পর। 15 মিনিট পর যখন ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন চুলা অফ করে দিব। আর গরম পানি থেকে ডিমগুলো উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন। ডিম গরম পানিতে রেখে দিবেন না। ঠান্ডা পানিতে কয়েক মিনিট রেখে দিলে ডিম তাড়াতাড়ি ঠান্ডা হবে। এছাড়া ডিমের খোসা সহজেই খুলে আসবে। 2-3 মিনিট ঠান্ডা পানিতে রাখলেই হবে। এখন ডিমের খোসা ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে খুলে আসছে। নতুন রাঁধুনিরা ডিমের খোসা ছাড়াতে সমস্যায় পড়েন, তারা আমার এই টিপস ফলো করতে পারেন। এভাবে 4টা ডিমের খোসা ছাড়িয়ে নেব। এবার আমি ভর্তা তৈরির প্রসেস দেখাবো। আগেই বলেছি 2 রকম ভর্তা করব। প্রথম রকম ভর্তা তৈরির জন্য একটা বাটিতে শুকনা মরিচ দিয়ে দিলাম। ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে দিবেন। মরিচে সামান্য লবণ দিয়ে কচলে নিচ্ছি। মরিচগুলো আমি আগেই তেলে ভেজে নিয়েছিলাম, এর ফলে মরিচগুলো মচমচে হয়ে আছে। আঙ্গুল দিয়ে চাপ দিলেই সহজে মরিচ ভেঙে যাবে। মরিচ ভাঙা হয়ে গেলে এবার দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এখন মরিচের সাথে কচলে নরম করে নিচ্ছি। ভর্তায় কাঁচা পেঁয়াজ অনেকে পছন্দ করেন না, আবার কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকবে না। তাই আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা একবেলাতেই খেয়ে শেষ করে ফেলবেন। সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও কচলে দিচ্ছি। কচলে সব কিছু নরম হয়ে এলে এখন 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ডিম ভালোভাবে ম্যাশ করে দিবেন। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে দিলেই হবে। সব কিছু ম্যাশ করা হয়ে গেলে এবার উপরে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মেখে নিলেই হবে। আমাদের ডিমের ভর্তা তৈরি। এটা গেল একরকম। এখন আমি আরেক রকম ভর্তা তৈরি করব। সেজন্য বাটিতে শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। 1/2 কাপ পেঁয়াজ কুচি আমি তেলে ভেজে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিমের ভর্তা তৈরি করলে অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেখে নিচ্ছি। এরপর ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে মেখে নেব। এরপর সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে কচলে নরম করে নেব। এবার 2টা ডিম ভেঙে ম্যাশ করে নেব। আমি 2 ভাবেই ডিম ভর্তা তৈরি করি। 2 ভাবেই ভর্তা অনেক বেশি মজা হয়, তবে বেরেস্তা দিয়ে বেশি করি, কারণ বেরেস্তা দিয়ে করলে ভর্তা অনেক সময় ধরে ভালো থাকে। আপনাদের কোন প্রসেসটা ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভীষণ মজার ডিমের ভর্তা তৈরি। অলরেডি আমার জিভে পানি চলে এসেছে। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।